শীত আসতে না আসতেই আমার সবগুলো গাছপালার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, জন্ডিস, ডায়াবেটিস যা আছে সমস্ত রোগে আক্রান্ত হয়ে গেল। তাই আম্মু বলতেছিল তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার জন্য। তাই আমিও বাজার থেকে তাদের জন্য 2টা সিরাপ আর একটি বড়ির পাতা নিয়ে আসলাম। এবার অর্ধেক গ্যালান পানি নিয়ে তার মধ্যে আমি একটু কিরমিরি ওষুধ দিয়ে নিচ্ছি, যাতে করে গাছের আর কোনো সময় কিরমিরি না হয়। গাছের কিরমিরি বুঝছো না, মানে গাছের যেন কোনো সময় পোকা না হয়। কিরমিরির ঔষধ দেওয়া শেষ হলে তারপর আমি গাছকে কিছু রুচির ওষুধ দিয়ে দিই, যেন গাছ ভালোভাবে হাওয়া বাতাস খাইতে পারে আর আমাদেরকে বেশি বেশি করে শাকসবজি দিতে পারে। ওষুধ দেওয়া শেষ হলে এবার আমি পুরাটা গ্যালান পানি দিয়ে ভরে তারপর ওই গ্যালানটি নিয়ে আমি ছাদে চলে যাই, কারণ আমাদের ছাদে যে গাছ লাগানো হয়েছে ওইটার মধ্যে আজকে ওষুধ দিব বলে। ছাদে এসে দেখি এটা কি গাছ রে মামা, ফল হয় না, ফুল হয় না, শুধু পাতা আর পাতা। যাই হোক, ব্যাপার না, ধৈর্য ধরতে থাকি। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। একসময় এমনও তো হতে পারে আমি এসে দেখবো এই সিম গাছের লাউ ধরে বসে রয়েছে। সেফটির জন্য একটি মুখোশ পরে চলে যাচ্ছিলাম গাছের মধ্যে ওষুধ দেওয়ার জন্য, কিন্তু যাইয়া দেখি মেশিনের গলা শুকানো। গলা শুকানো মানে বুঝছো না, মানে ফার্ম নাই, ফার্ম নাই। তাই আমি আমার বন্ধু বান্ধবরা যেভাবে ফার্ম দেই, মানে মুখে কথাবার্তা বলে প্রশংসা করে যেভাবে ফার্ম দেই, তারও চাইছিলাম এভাবে ফার্ম দেওয়ার জন্য। না, কোনো কাজ হয় না। তবে একটু নাস্তা পানি করানোর পর ওইদিকে সে আবার চাঙ্গা হইয়া উঠলো। তাই আর কোনো কথাবার্তা না বইলা আমি আমার কাজে মনোযোগ দিতে শুরু করলাম। সিম গাছে ওষুধ দেওয়া শেষ হলে অনেকটুকু ওষুধ বেশি হয়েছিল, তাই ওই ওষুধটুকু আমি ঢাপ গাছে দিয়ে দিলাম। এই ছিল আজকের মিনি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা।